মা হওয়াটা না পৃথিবীর সবথেকে কঠিন কাজ। অসুস্থ মেয়ের হাতের ইনজেকশনের নীল দাগগুলি বারে বারে মনে পড়ে যাচ্ছিল। এরই মাঝে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে আমাকে। বুক ভরা কষ্ট নিয়ে আজ বাড়ি ফিরছি মেয়েকে ছেড়ে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো যাই হোক, এই ভিডিওগুলি দেখতে পাচ্ছিলেন, এই ভিডিওগুলি ছিল মেয়েকে যেদিন ডাক্তার দেখাইতেছিলাম। যাই হোক, যখন টেস্ট করতে দিয়েছিল তো টেস্ট করতে দিয়ে সময় কাটতেছিল না, 3 ঘন্টা সময় লাগবে টেস্টের রিপোর্ট আসতে। তখন কি করব, মেয়েকে নিয়ে একটু এই তো রাজশাহী সিএমবি মোড়ে ঘুরতেছিলাম, আর এখানে দেখতেছিলাম যে খেসারির শাক কেটে বিক্রি হচ্ছিল। যাই হোক, সিএমবি মোড় থেকে চলে আসার পরে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানোর পরে বাসায় চলে আসলাম। আসার পরে আর কোনো ভিডিও করেছিলাম না। তো পরের দিন সকালবেলা এই তো বাজার থেকে শাক কিনে আনা হয়েছিল, শাক বেছে নিচ্ছিলাম, রান্না করতে হবে। আর ডাক্তার রিপোর্ট দেখে বলছে ওর রক্ত শূন্যতা হয়ে গেছে, আর রক্তের জন্য ইনজেকশন দিতে হবে। রক্ত শূন্যতা না, রক্ত কিটা কমে গেছে, এই জন্য স্যালাইনটা করলে ওর ভালো লাগবে। তো তার জন্য এখন স্যালাইন দেওয়ার জন্য নিয়ে যাব। তো তার আগে আমি রান্না বাড়ি কমপ্লিট করতেছি, যাতে রান্না টান্না করে গেলে পারে। রান্না কমপ্লিট থাকলে মেয়েকে নিয়ে এসে সারে সমস্যা আর হবে না। তো তার জন্য আমি রান্না বাড়ি কমপ্লিট করব। দেখুন কতগুলি পুঁই শাকের মোটক কিনে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এগুলি রান্না বাড়ি কমপ্লিট করব। আর মনের ভিতর অনেক কষ্ট লাগতেছিল যে আমার মেয়েটার শরীরে কেন এরকম সমস্যা হলো। কয়েকদিন আগেই তার অপারেশন হলো, তাই না? তার কত কষ্ট হচ্ছে। অপারেশনের সময় ডাক্তার বলছিল রক্ত দিতে হবে, পরে বললো যে আর রক্ত দেওয়া লাগবে না। তখন কিন্তু রক্ত দেওয়ার জন্য মানুষও রেডি ছিল। যাই হোক, তখন রক্ত দিতে হয়নি। এখন রক্তটা হিমোগ্লোবিন কমে গেছে, এই জন্য 10 পয়েন্টে এসেছে। ওকে রক্ত দিতে, রক্তের ইনজেকশন করলে ওর শরীরটা ভালো থাকবে। যাই হোক, এখন রক্ত স্যালাইনটা দিয়ে নিয়ে আসবো, এই জন্য তাড়াহুড়া করে রান্না বাড়ি কমপ্লিট করলাম। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর সব বাবা মাই তো চায় তার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এরকম সমস্যা হোক কোনো বাবা মাই চায় না। যাই হোক, বাবা মা হওয়া যে কত কষ্ট সে বাবা মারাই জানে। তো যাই হোক, মেয়েকে যেহেতু স্যালাইন দিয়ে নিয়ে আসতে যাব, তারপর নিয়ে আসবো। আর এই ভিডিওগুলি করার পরে আর কোনো ভিডিও করেছিলাম না। ডাইরেক্ট আমি রাজশাহী থেকে যেই দিন চলে আসলাম ওই দিনকে আসার পরে আমি নাটোর থেকে ট্রেন ধরবো বলে নাটোর স্টেশনে বসেছিলাম। আর ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, যেহেতু ট্রেনের খবর হয়ে গেছে। স্টেশনে এসে বসে আছি, আর বারে বারে মেয়ের কথা মনে পড়তেছিল যে আমার মেয়ের ইনজেকশনের হাতটা নীল হয়ে গেছে, ফুলে গেছে, কত কষ্টই না হবে। এখন আমি চলে আসলাম, আমার মেয়ে একা একা রান্না বাড়ি করবে কি করে, খাবে কি করে, অনেক কষ্টই কিন্তু হতেছিল। বুকের ভিতরে কষ্ট জমায় নিয়ে মেয়েকে ছেড়ে চলে আসতেছিলাম। আর এখানে বসে বসে খালি ওইটাই ভাবতেছিলাম কি করব বলেন। এদিকে আপনাদের ভাইয়া আর ছেলে আছে, তো ছেলেকে ছাড়াও ছেলেরও কষ্ট হচ্ছিল, আপনাদের ভাইয়ারও কষ্ট হচ্ছিল, সব মিলাই ছেড়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল। জীবনটা আমাদের এমনই, তাই না? মানুষ কেউ কারোর জন্য কখনো বসে থাকতে পারে না। জীবনের সাথে সাথে না প্রতিটা জিনিসের সংগ্রামের সাথে সাথে আমরা কিভাবে যে চলি আমরা নিজেরাও জানি না। নিজের যতই কষ্টই হোক না কেন ছেড়ে চলে আসতে হলো। দেখেন আমার মেয়েটার কত কষ্ট হতেছিল, তাকে ছেড়ে আমি কিন্তু চলে আসতেছি। আর আমার বুকের ভিতরটা যে কি যে কষ্ট হচ্ছিল সেটা কিন্তু বোঝানোর মতো ক্ষমতা আমার ছিল না কাউকে। একটা মাত্র মাই জানে যে তার সন্তানের এই অসুস্থ শরীরে রেখে তাকে ছেড়ে আসাটা কত যে কষ্ট, সে মা ছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু বুঝতে পারে না। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে। আপনারা এই দোয়াই করবেন। আর এই তো এখনকার মতো বিদায় নিব। আর ভিডিওতে বেশি ভালোভাবে ভয়েস দিতে আমি পারতেছিলাম না, এই সময় ভিডিওতে ভয়েস দিতে যাই খুবই কষ্ট লাগতেছিল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।